তোমারে ভাইলাম তোমার বাড়ি যাইতাম আসলাম হ্যাঁ ভাই আগামী শুক্রবারে তুমি যে কোনো উপায়ে বিয়ার টাকা লাগবো বুঝছো নি ও নবী আর কার ইয়াল্লা ও ভাই বিয়া লাগাইছো নি ওই ভাই বিয়া বিয়া আমি লাগাইছি না আমার বন্ধুর বিয়া বন্ধুর বিয়া কোন বন্ধুর বা সুহেল ভাই তুমি যেমন আসমান তাকি বললা আমার তো জানে জিগার এক বন্ধু এছাড়া আমার বন্ধু আসেনি আমার বন্ধু ভবনের বিয়া বালা বালা পবনে বিয়া লাগাই দিছে নাই নি কেউ বা বিষয় বুঝলাম না পবন তো ইয়া তুমি দাওয়াত দিলে কিতা লাগে সে নেবা ই কথা হোক কিতা লাগে আমার দাওয়াতে কিতা তুমি বিয়ার যাইতাই নাই আমার বন্ধুর সময় নাই হে বেটা একলা জানি মানুষ আর বিয়া খাম তো 42 খাম কত জাতর খামও হে দৌড়াদৌড়ি আছে এখন বন্ধু ইয়া যদি তার ই উপকারটা আমি করি না তে ওই বনি কোসাই বাদেনু এক কুটা দিলাইব ওটার লাগি তার পক্ষ থেকে আমি তোমারে দাওয়াত দিলাম তুমি যে সাল্লা খান বিয়ার যাও লাগবে ওই ভাই যাইমু তবে তোমারে ধন্যবাদ দিলাম তুমি যে বন্ধুর লাগি অত কান করায় কোনকের যুগ পাই কেউ কেউ লাগিও অত কান করে না ইটা কিতা আমার বন্ধুর লাগি যদি আমি করি না তে সে করতো আমার এখান ফললে উপরে আমার বন্ধু করতো না করবো তোমার হইলে আমি করতাম না করতাম ওরও তো চলতাম আমরা আচ্ছা ভাই তে মনে করি বিয়ার যাইও বুঝছো নি মিস করিও না আর সগির বেটা বাড়িতে ওই ও বাড়িতে তুই আইছে ঠান্ডে খান কাট দে আচ্ছা ঠিক আছে তার দেখাইব না আচ্ছা ভাই যাইও মনে করি মিস আচ্ছা যাই মু ভাই ও বন্ধু তুমি মানুষ যে ইলা হারামি হয় আমি জীবনেও কল্পনা করতাম পারছি না বে ভাই রাত দিন একলগে চললাম তার লাগি কথা করলাম আর ও হে আমারও মুখ কান্দি কইছে না তুই তো তার লাগা বাড়ির বেটা তোরে আগে খাওয়া উচিত আছিল দেখ তোরেও কইছে না মানুষ কত বড় নিম হারাম না রে বো আজ থেকে পুরা নিয়ত করলিছি আর কোনো বন্ধু বান্ধব নাই আর কোনো বন্ধু বান্ধব লগে চলতাম না আমিও চলতাম না রব আমিও এক নিয়ত করছি দেখ তুই তোর বিয়া লাগাইছস তোর বিয়া যদি বন্ধু বান্ধব না যায় তে তোর এটা কিওর বিয়া আরে কত শখ আছিল ফোনের বিয়াত যাইমু কত ফুর্তি আমেদ করমু আর তার লগে বনাইতে লাগে কত মতা করমু সব তামাটি হয়ে গেছে ওই সেরাও এটা দোকার তুলিস না আমার কিতা কম শখ আছেননি শখ তো শখলরও আছে ফোনের বিয়াত গেলাম মনে গেলে এখানে তারা বিয়াত গেইটুর দললো অনে চমকি মেলা মনে তালর করে বইনাইতর লগে ডং ডাং খোলা তোমরা কি তাও রাইনো ও তো আর কর্ম কিতা ফোনের লইয়া মাতলাম এ যে অত বড় নিম হারাম স্বার্থপর আমি জীবনেও কল্পনা করতাম পারছি না কেনে কি তুইছে কি তো হইতো বা হে তো আমরা বিয়াত কিছু তো কইছে না কে কইলো কইছে না হে বেটা একলা জানি মানুষ আর তোমরা একটা জিনিস বুঝলাম না তার লগে রাত দিন চলিয়া যদি তার মনের কথা তার গরর খাস খামর কথা যদি তোমরা জানো না তে তোমরা কি জাতর বন্ধু বান্ধব হইলা হেই এ একলা নানি তার এক ভাই এ তো তার বাইরে হল তা বাইরে হল তা কয় না বিয়া একটা দুটা খাম 42 খাম তাকে বুঝছো নি ওনে দাওয়াত দিছে না করি তোমরা অনেক ভুলা এ দাওয়াত না দিলে যেগু যাইছিয়া যায় বিয়া তো কইলো প্রকৃত বন্ধু আর দাওয়াত দিত না কেন আর তোমরা একটা দিন গিয়া তারে জিকা করলা না কোনানো যাইতে হইব কোনানো কিতা করতে হইব ইতার লগে লগ নাই কোনো ভুলা ভুলিত আছো হে আমরা কইতো নাই নি তার বিয়া লাগছে হে তো আমরা কইতো হুনাই তো দিন দাই 24 ঘন্টা একলগে তুমি কি একবার যাইছা জিকাইছো নি আমারে দিছে বিয়ার দাওয়াত গোছাইয়া ও নো কাট বুঝছো নি তোর ঘর দিয়াইছি তোর খান তোরে ভাইছি না দেখাও আইছি ও বিয়ার শুক্রবারে মনে করি যাইতে হইবা তার তো একলা জানি মানুষ হে সময় ভান না দেখিয়া আমারে দিছে দাওয়াত গোছাইয়া জেড ইসলাম ভাই তুমি তো আমরার বন্ধন তোর মুখ ফর করিলছো পবনের বিয়ার দায়িত্ব নিছো তার বিয়ার দাওয়াতর দায়িত্বটা তুমি জিও করায় তোমার ধন্যবাদ দেওয়ার লাগে ভাই ওই সেরে উঙ্গা বালি করা আর আমারে ফাম দেওয়া লাগতো না এখন ও চিন্তা কর শুক্রবারে তার বিয়াত গিয়া গরর হলটে লইয়া যায় কিলা সুন্দর করিয়া কুলাইয়া লইয়া আওয়া যায় মানুষ মানে ও চিন্তা কর মাথা ও ভাই এখান কথা গায়ে হলুদের দাম আইলো আইলো এরে বাপ রে বাপ শুনো পাইছা ওর হুয়ার মা তাই নাচুন খানি গানি তার দাম আইব এই গায়ে অলই খালি লাগাইব তার তো ঠিক আছে নিয়ে দাম আইল গান টান গাওয়াইতো এবারটা গরিব মানুষ তার বিয়াত তুমিরা আমরা অকলে গিয়া যদি গান দি একটা চেয়ার ঠুলো থামাইয়া গাই তেও গিয়া ফুর্তিয়ামো দইতো তোমরা ছাড়া তো ফুর্তিয়ামো দইতো না না ভাই যাইমু হে যখন বিয়াত খার দিয়ে দাওয়াত দিছে তার বিয়ার দাওয়াত ফাইলিছি তাইলে আর কোনো রাগ গুসা নাই যাইমু তার বিয়াত নাতে যাইতে নানি এ তুই আমি আমরা না গেলে আর যাইতো ডাকে বুঝছত নি আর ইটা মনে যদি খবরদার করবা হে বেটা সময় পান না দেখিয়া ওই দিয়ে কত কানো এক বস্তা কাঠ সকলরে দাওয়াত দেওয়া লাগবো গরর অকল যাইতেইব আরও লগর যে বাজার আমি তো একলা বাড়াইছি যদি বাদ ভরি যায় লগর বন্ধু বান্ধব ফবন একদিনও না যার লগে চলছে তারে তুমি তাই তোমার তানো দায়িত্ব খোয়া লাগবো বুঝছো নি আচ্ছা ভাই ঠিক আছে সকলটা কইমুনে ভাই আচ্ছা কই তার যখন মনে করি অকল বিয়ার থাকতেও সুন্দর মতো আমি যাই গিয়া এক বস্তা কাঠ লিয়ে বাড়াই সকলরে দাওয়াত দিলে বুঝছো নি ভাই যাইও ভাই বাক্কা কষ্ট করাবে ও আচ্ছা বিয়ার তো দাওয়াত ফাইলি ওখন বিয়াত কিতা ভিনতে আমি শিরওয়ানি ফিনমু রো বাক্কা দিনের শখ শিরওয়ানি ফিনতাম বিয়াত তুই শেরওয়ানি ফিনলে আমি পাঞ্জাবি ফিনলে বাদে তোরে খাইলি বড়া
খারে খাই লিব আমারে খাই লিব তোরে তোরে খাই আমারে খাই লিব তোর বাইরে খালি ফুরিনতে খালি চাইব আমার কোনো ভাতটাও দিত না ওটা লাগে তো শুরু আমি ফিল্ম ফুরিতে খাইতে পারি একলগে যাইমু কেনে আজকে বাজারও গেলে গিয়ে এক কালার মিলাইয়া ফেন দিলি মনে কোন জায়গা যাইতে কোন জায়গা গোলা বাজার গোলা বাজার তাই এখানে নিব বালা আছে আমি কইলাম টাউন থেকে আনছি গোলা বাজারও এখন মেনি শহর কি তৈল আমার আওয়াজ কেটে খানি যে আমার নানি ঘরে রান্ধা হইতো না নেসকু না কেনে খেনে আবার কিতা হ্যাঁ আমি বাড়ির খেয়ে যে আমি রান্না বাড়া করতাম আমি তো এই বাড়ির খেউ নাই এর লাগে আমি নিয়ত করছি আমি আর রান্না বাড়া করতাম না আমি তো এই ঘরে খামর বেটি নাই আমি এই বাড়ির বউ আমার যখন এই ঘরে কোনো দাম নাই তাহলে আমি এখানে রান্না বাড়া করতাম এর মাঝে তো নয়া রাধু নিয়ে আইরা হেনারা তো রান্না খাইবাই না আর নাইলে যার বালা লাগবে রান্ধিয়া খাইবা এরে শুনো ইটা বিষয় লিয়ে তুমি গুছা করা হাঁটে না তুমি তো ভাবি আর আমি হইলাম যে তার মার ভেতর ভাই হে কুনানো খার ফুরি খার নাতি কিতা বিয়া করে বংশ কিতা জাত কিতা আমি কিচ্ছু জানি না এরা শুনো তলে তলে তুমি দিন দিও ভাই টেম্পু চালাইরা আর আমারে কইরা না নানি আমি তো সবটাও বুঝি বুঝছনি তুমি এখন কইরা তুমি কোনটা জানো না আনা জানি আনি তোমার ভাইয়ে বিয়া করিলা সবটাও তুমি জানো এটা আমারে হুনাইরা না কারণ আমি যদি লোক ধরিলাই বিয়া যাও আচ্ছা আমি বিয়াত গেলে কি ক্ষতি হয় হ্যাঁ আমি তার একমাত্র বাইর বউ আমার কি তার সকাল রাত কোনটা নাই যে আমার একমাত্র দেওরর বিয়া হ্যাঁ আমি তার বিয়া যাইতাম আরতাম গাড়তাম সকলটা দেখাশোনা করতাম মজা করতাম হ্যাঁ আমার তো হইল না না কইনা দেখাত গেলে কি বালা কথা তুই কেন আমারে কইলে না বিয়া করতে এটা তোর আমারে নিলে সমস্যা কিতা হ্যাঁ এরে সমস্যা কিতাই কিন্তু আমি নিজেও জানি না হে তার মতো মতো বিয়া ঠিক করছে আমার উঠিয়া খোর তার মাত্র 5 জন বইরাতে যাইতো 2 সাক্ষী 1 খাসি আর বড় ভাই হিসেবে আমি যাওয়া লাগে আর না আমারও কইলো না এ যখন তোমারও কইল না তাইলে তো কি যা তোর বিয়া হ্যাঁ এই বিয়া যাওয়া তোমার দরকার কিতা তোমার বউরে যায় তুমি না তো তুমিও যাইতে না এটা কে বিয়া করে লই আইতো আমার কাছে তো লাগে অন্য কিছু হ্যাঁ হেখানে না বড়জাতি মানুষ লইয়া যায় না নিশ্চয় না কাইনি আছে রাখো কেসটা আমি এই তুই কোন জাত বিয়া করে আমারে কসাই আচ্ছা তোর বন্ধু বান্ধব বাদ দিলা তোর পরিবার আত্মীয় স্বজন লইয়া গিয়া যদি কন্যা আনতাম পারলাম না তুই এই জাতের বিয়ার আমার দরকারটা কিতা কসাই খেনে ইটা লইয়া তোমরা রকম অত মাথা বেদনা খালি আজকে 2টা বছর ধরে আমার বিয়া করাইতে কইয়া ফেরত বাড়াই দেয় তুমি বারবারও খালি কইলা তোমার অভাব তোমার তৌফিক নাই আমাদের দুমদাম করে বিয়া দিতে হ্যাঁ আমার বারবার কুটা দিলাই তুই তোর পছন্দ করে বিয়া এখন করতে পারছ না ওখান তো আমি আমার পছন্দ করে বিয়া এখন করতে তুমি যে লেখান অভাবী আমি যে লেখান অভাবী আমি তো আরো অভাবীর ফুরি আনতাম আমি তো লাখপতির ফুরি আনতে পারতাম না ওখান আমি আমার মাইতে হইতে 5 জন মানুষ লিয়ে গিয়ে বিয়া কন্যা তুলে লিয়ে আইতাম ওখান তোমরা এটা লিয়ে অত মাথা বেদনা খেয়ে অত মাথামাতি কিতা লিয়ে করায় ওখান তোমরা বইটাতে যাইলে ভাগ লই গেলাই না বে এই গরিবানা সুরতো বালা এর লাগে কিতা ঘরের 2-1 লইয়া যাইতে নানি না তারা কুলাইতে পারতো না তারা তৌফিক আনমান খাওয়াইতে হইব আমি যদি হাবি গোষ্ঠী লইয়া যাই তারা খাওয়াইতে কইতে কি তারা মাত্র 5 জনের কথা কইছে 5 জনে তারা খাওয়াইতে পারবো মনে করলে দামান হিসাবে আমি আর খাজি সাক্ষী পাইলে 2 জন ওই যে 4 জন আর তুমি বড় ভাই গার্জিয়ান হিসেবে তোমার নেওয়ার লাগে যার খানে তোমার নেওয়া তুমি ছাড়াও আমি বিয়া গাইতাম আমার পয়সা আমি বিয়া গাইতাম এই কিতার লাগে হাবি গোষ্ঠী শুনাইতাম ফুরু ভাই তুমি কৌসাই আমার আর কোনো দেওর আছে না তুমি আমার একমাত্র দেওর তোমার বিয়াত আমি কত মজা করতাম গীত গাইতাম দামাইল দিতাম কতটা করতাম লাগাবাড়ি সকল বেটিন তোর লগে মারছি এখন তুমি কোন মুনাসিবে কও তুমি আমার সারা বিয়াত যেতে গিয়ে আচ্ছা এক কাম করো তোমার বাইরে বাদ দিলাম আমি যাইমু কিনা তোমার লগে জি না সম্ভব নাই আর অত যদি তোমরা ফেরত না থাকে দরকারও না আমার বিয়াত আমি গিয়া কইবি না আমার খেয়েও নাই আমি একলা আমার দিকে যদি কন্যা দেওয়া নাইলে নেই নাহলে আরো কাম করা দিতে পারে এক কাম করিলাম 5 জন মানে কইছে 2 সাক্ষী 1 খাজি 3 জন ভাই আর তুমি যাও কি দামান ছাড়া তোমরা তো ভালো দামান ছাড়া বিয়া করে কুলাই আনতে আনি লাইও গে যাও যাও কি তোমরা 5 জন আমি যাইতাম না অনলাইনে তার মার এগুলো আমার মার্কেটের ভাই আমি তার বিয়াত পয়সা দিলাম না করে কি তোটা মারতে আসিল নি আমার কি আমার ইজ্জত নাই ভালো লাগে না আমি গুনানো যাই আমি কাল লগে রাখ করতাম না আমি আনতাম ওই দেখো তোমার লাগে আর একটা গিফট লই আইছি তুমি তো খালি গিফট করো মনে করো যে আমি তোমার কথা শুনিয়া তোমার লাগে গিফট ফানি না আজকে দেখো তোমার মন জয় করার লাগে আর একটা নয়া গিফট লই আইছি ওইসে গিফট দিয়ে আর কুটা দেওয়া লাগতো না না কুটা না আজকে 3.5 মাস চলে আমরা প্রেমের ও লাগাই আমি 17টা গিফট তোমার দিয়ে আসছি বুঝছো আমার বন্ধু বান্ধব হলেও তো প্রেম করে 8 সাইডে একদিন দেখছি পার্কে লইয়া যায় 8 সাইডে একদিন দেখছি উপহার দে তো আমি তো তোমার আলাউতুল খালি উপহারও দিলাম এখন কথা তুমি আমার ধীরে ধীরে ঠান্ডা খোসাই তুমি কি আমার হাসু ভালো হয় ও কথাটা তুমি কিলান কইলা হৌজান হি গোর দুয়ার ফালাইয়া তৈয়াই আইয়া তোমার লগে দেখা করি এতে তুমি বুঝো না তোমার আমি কতটুক বালা পাই না বুঝলাম তুমি একটা জিনিস আমি বুঝলাম না
গত 2 মাস আগে তোমার জন্মদিন 2বার পালন করা হইল বিষয়টা কি তাই বা আখত দুজোর ভয় হইল 3-4 দিন আগে বলে তোমার জন্মদিন পালন করছে ইগু আমি হিসাবটা মিলাইতে পারলাম না কিলান কিতা বিষয়টা আমার বুঝিয়াও কোসেন তুমি 1-2 মাসের ভিতরে তোমার 2-3টা জন্মদিন কিলা খানো হয় ও বিষয়টা কিটা জানো নি ফেসবুকে যেটা দেওয়া নানি আমার জন্ম তারিখ এটা হইলো ভুল বুঝছো নি একটা দেখিয়া হে আমার জন্ম তারিখ পালন করছে কে গুগাই না খারছে আর তুমি যেটা করছো নানি একটা আসিল হাসারপুর আচ্ছা বুঝলাম তখন তুমি আমার আরো কথা বুঝাও কোসাই তুমি আমারে বালাফা আমি তোমারে বালাফাই আমরা প্রেমিক প্রেমিকা আমি তোমার খেক জব করব ই আখত দুসর ভয় তোমার খেক জব করতে কিতার লাগি কোন কারণে আমি এটা কোনটা জানি না হে বলে আমার মনে মনে বালাফায় আজ পর্যন্ত তার লগে আমার দেখাও হইছে না আচ্ছা বুঝতাম পারছি আমি তবে এখন কথা মনে রাখি তুমি আমারে বালাফাও আমি তোমারে বালাফাই আমরা লিগি একজন আরেকজনের পরিপূরক ই মাঝখানে দেখে না আখত দুসর ভয় ইয়া না আমি আমার বাগারটা নষ্ট করতো ইটা খেগু কাটলে তুমি আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম জেল ইসলাম কিতা খবর বালা ছিল ওটা আছে বালা হইছে আপনারে ফাইলাম বাড়িতে দিকে আপনার বাড়ি দৌড়া তালা মারা ও আপনার কিছু আমি আসতাম কিতা আরে ভাই কোনো কারণ নেই জি আপনার একটা দাওয়াত ও নৌকা বিয়ার কার্ড আগামী শুক্রবারে আপনি যে কোনো উপায় পাইছে বিয়াটা আলাম ইয়াল্লাহ জেল ইসলাম তুই যে গুল্লা মারিলিস হ্যাঁ বিয়া সাথে লাগাইলিস রে ভাই কি আল্লাহ পাই সাহেব আমার বিয়া না বিয়া হইলো আমার দিলাম টাকালার বন্ধু নানি ফব তার হে তো একলা জানি মানুষ ও এ ফারেন না হলরে এক হাতে খুলাইয়া দাওয়াত দিত ও তার দায়িত্ব বন্ধু ইয়া বন্ধুর দায়িত্ব লইলাম আর কি লইয়া দাওয়াতের দায়িত্বটা আমি করছি ও হলরে দাওয়াত দিলাম ভাই সাহেব মিস করতে পারতাম না সকল যাওয়া লাগবে বা জেল ইসলাম হ্যাঁ তোমার দীক্ষা তো বর্তমান জামানার বন্ধু বান্ধবের শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ একজন বন্ধু ইয়া কত সুন্দর বন্ধুর একটা অনুষ্ঠান হইতো তার বিপদের সময় তার খান্দা তুমি হারাইছো হ্যাঁ তুমি বন্ধু ইয়া বন্ধুর অকল দায়িত্ব খান্দ নিছো কি তুমি অকলরে আটি দাওয়াত দেরা তার হকলিয়া বাহ প্রশংসা পাওয়ার মতো একটা খাম করাই রে ভাই ঠিক আছে যাই মনে আমি বিয়া আমার তেমন কোনো খাম খাজ নাই আমি ফ্রিও আছি অবশ্যই যাইতে পাইসাম খুব খুশি হইলাম আর আরও যেবা যারা আপনার যদি 2 জন থাকে একবারে আপন মানুষ তারারে ওখান যান এরারে ওখলরে লইয়া সেন্টারও যাই পাবি কোনো অসুবিধা হইতো না ও তোমরা বাড়িতেও কার্ড দিছি বুঝছো নি তোমরা বাড়িতে সকলরে কইও আমার বন্ধু ভবনের বিয়াখানো থাকতা আমি যাই গিয়ে এক বস্তা কাঠ নিয়ে বাড়াইছি পাক্কা হতে অর্জনটা দেওয়া লাগবে আচ্ছা দেখো শুক্রবারে বিয়ার দেখো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দেখো বাসুন কত সুন্দর বন্ধু ইয়া বন্ধুর অকল দায়িত্ব খান্দ নিছি কি হ্যাঁ বড় ভালো লাগলো আসলে বিয়ার কার্ড একটা পাইলাম ইস তবে বিয়ার কার্ডটা পাই আমার মনের মাঝে খালি তুলতুরি করে আমার মনের মাঝে আমার বিয়ার ডিউ লাগিয়ে গেছে বুঝছেন হুরুবাই পবন হিয়া করিলার বিয়া আর আমি তোমারে বালা পাই আমার মনের মানুষ তুমি বর্তমান আছো অথচ আমার বিয়ার করার দিন আর না এক কাম করো তুমি তোমার পরিবারের সকলের বুঝাই হও না যে আমার বদর মহিষের বালা লাগে তাই গেছে আমার বিয়া দিলাম না আমার পরিবারে এটা মানতা নাই বুঝছো নি এখন আমার বিয়ার দেয় না তোমার তো কিচ্ছু করা লাগতো না তুমি খালি ও জায়গা থাকি যে তুমি আমার বালা পাও আমি দরকার লাগে তোমার পরিবারের মা বাপ সকলে আমি বালা করে বুঝাই মনে তারা এত ভালো দরকার লাগে বুঝাই এরে শুনো একটা কথা মনে হইছে আইসি বাক্কা সময় গেছে এই কথাটা কইতে আমার মনেও নাই কিটা অনলাইনও নানি আমি একটা মেকআপ বক্স দেখছি বুঝছো নি এটার দাম হইলো গিয়া 5,000 টাকা আমার কাছে আছে 2,000 টাকা তুমি যদি আমার 3,000 টাকা দিলাও আমি আনিতাম পারবো দেখুন আনি একটু ব্যবস্থা করতে পারো নি 3,000 লাগবে আরো ও 18 নাম্বার গিফট হইবে আচ্ছা ঠিক আছে বালা জেবলা ভাই দেও তো লাগবে গুলজার ভাই আল্লাহ গুলজার ভাই কিতা করে বালা গুলজার ভাই রেবা বিয়ার খাম খাজ কেমন আটাইছে আমার উপরে বেজারিও না বা বুঝছেন গাঁও দেশের মানুষ হিসেবে আমার উচিত আছে তোমার বাইর বিয়া আটনে হাটনে হল তাতে আমি থাকতাম কিন্তু আমার নানান ধরনের সমস্যা হওয়ার লাগে আমি থাকতাম পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে একটা জিনিস গুলজার ভাই খুব বেশি ভালো লাগে ওই যে দিলাম পবনের বন্ধু ইয়া যে অকল দায়িত্ব খান্ত নেওয়া হলে যে কার দেরো দাওয়াত দেরো এই জিনিসটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে জেড ইসলামে কার্ড দের দাওয়াত দের বদর তুমি আসলে কিতা কইরা আমি কিছু বুঝলাম না ও গুলজার ভাই না বুঝার কি তুইলো ও তো আমার তো কার যে ইসলামে বস্তাত কইরা কাঠ লইয়া আস্তা গাঁত গুড়ের আর খালি মানুষের খালি বাটে জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে তোমার বাবা গুলজার ভাই খুব বেশি বেজার হইলাম হ্যাঁ তলে বাইরে বিয়াত কি টাকা খরচ করায় আমরা যদি কিছু নয় রায় না বিষয় কিতা বুঝলাম না আমার মারফেটর আফন ভাই আমার দিকে কিচ্ছু হয় না অথচ বন্ধুরে দিয়ে বিয়ার কাঠ বাটায় ও গুলজার ভাই কি তো হইলো চিন্তাত করি গেলে লাগে বুঝলাম রে ভাই একটা বিয়া গাওয়া অত সহজ না একটা বিয়ার দিয়ে আটনি খাটনি 1,000 টাকা খরচ পাতি হয় বহু যা জামাল আছে কেন বুঝলাম চিন্তা টাকার হতো তবে সমস্যা নাই টাকা পয়সা খরচ করায় খুব বালা করায় বুঝছো নি বাইরে বিয়া গায়রায় আস্তা গাঁর মাঝে জানবো সুন্দর বাড়িটা বুঝছো নি চিন্তা করিও না গুলজার ভাই আমি নিজে যাইমু কোনো সমস্যা নাই তাক মো বাইরে বিয়া লাগাইছো খুব খুশি হয়েছি আমিও যাইমু সমস্যা নাই দাওয়াত পাইছি ভাই কোনো সমস্যা নাই
দেখাও কথা না এই কদিন ধরে বড় ব্যস্ত আছে আর কইয়া লাভ নাই কিতা লইয়া তো কি বস্তু তোর বিয়া লাগাইছিস না এটা না না বিয়া না তে ও ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন ভাই সাহেব পবনের বিয়ার অত বড় ঝামেলা কাটাইরা আপনার যদি কোনটাত লাগে ওকে হে আমরা কোন জানো কিহর বিয়া কিহর ঝামেলা কি তা আমি বুঝলাম না কিছু এই কেতা কইন ভাই সাহেব কত বড় আয়োজন করছেন আস্তা গাঁৱৰ মানুষরে দাওয়াত দিরা এইটা অত বড় ঝামেলা নাইনি আমি কিহর আয়োজন করতাম হে তার মাতিয়া খার ফুরি খার বাগনি আনের আমি কুচ্ছু জানি না ইয়ার মাঝে বলে বৈরাতি 5 জন ও তাহলে আমার গরম আয় ভাই সাহেব আমরা আপনার ছোট ভাই আমরা লগে আপনি ডং করতাম গদা আমি তোমার লোক এখানে ডং করতাম আমার কি দেখা লাগছে তোমার লোক আমি ডং করতাম হে তার কোনানো বিয়া করে খার বোন খার বাগনি কোনটার লোকে কোনটার লোক না আমি তো ব্যাপারে কিছু জানি না তো আমি খালি ওহাল জানি তার লোকে আমি বইরাতে যাইতাম ও 5 জনের লোক ওর একজন ওখানকার মাতে ভাই সাহেব বুঝলাম আসলেও আপনি হাসারন আমরা লোকে ডং কররা পবনে জেড ইসলাম রে দিয়া আস্তা গাঁৱৰ মানুষরে দাওয়াত দিছে আমরারেও কার্তি দাওয়াত দিছে চিন্তা করেন না জানো ভাই সাহেব আমরা বিয়াত যাইমু দাওয়াত যখন পাইছি আর কোনো খাম খাজে লাগলে কোন জানো জেড ইসলাম তোমরাও দাওয়াত দিছে আস্তা গাঁৱৰ মানুষের দাওয়াত দিছে নাই নি কালফিট হে আস্তা এটা কালফিট কালফিট কে ভাই সাহেব আমার আপন মারফেটর ভাই হারা গাঁৱৰ মানুষে জানে সকলটা তার লাগে কত ও তো চাবি জানি না ও বুঝছি ভাই সাহেব আপনি এখনো ডঙ্গর উপরে রয়ে গেছেন আপনার বাড়িতে অত বড় বিয়ার আয়োজন আর আপনি আমরা লোকে খররা ডং যাইমুনে ভাই সাহেব চিন্তা করেন না জানো বিয়াত আমরা যাইমুনে ওই, যাও হারা গাঁৱৰ মানুষ যাও হারা গাঁৱৰ মানুষ এ আমি কোনচু বুঝলাম না তারা বাইয়ে বাইয়ে মনে হয় মাইরা আছে বাইরের কথা তো বুঝার আর কিছু একটা আছে কেন ও দেখা যায় তো আবহাওয়া খারাপ ও কোন সময় ধরে আমি বাসায় রইছি এখন আমার সময় হয়েছে নি তোমার আমি আওয়াত আসলাম আওয়ার সময় জরুরি একটা কাজ লাগিয়েছিলাম ওটা লাগি দেরি হয়েছে আচ্ছা যাই হোক আনছনি আমারে দেও তাড়াতাড়ি ইয়াল্লা ও তো উতলা হইলা এখানে আমারে বালা বুড়া দিকে আও আর আমি তোমার একটু মন বইরা দেখি দেন আল্লাহ মন ভরিয়া দেখার সময় নানি এখনো পড়ি রইছে বিয়ে ইয়া তোমার ঘরে গেলে তুমি আমার দিনে রাইতে দেখবাই ওইছে এখন আর অতটা দেখা লাগতো না আনছনি তাড়াতাড়ি দেও ইয়াল্লা দিরাম দাননি মুরগে খায় দান তুমি আমার দান বাগানো ঘাস খায় খাসি তোমার আমি কত ভালোবাসি বাপ দিরাম বৌন আর আমি এক ভুল করে লিখি 1000 টাকা কম আনে লিখি বুঝছো নি 4000 টাকা আনছি ওই দেখো 1000 2000 এরে 3000 এরে 4000 1000 টাকা কম আনছি আর বার যে সময় আনি ওই সময় তোমার লাগে 2000 টাকা বল না আচ্ছা তুমি যে এখন আমার লাগে আনছো 4000 টাকা আমি 1000 টাকা কইতা কি মিলাইতাম কৌসাই আমি আলহামরার মাঝে নানি যে ড্রেস দেখছি ও ড্রেসের দামই হইল গিয়া 15000 টাকা আমার বান্ধবী অকলতে লইয়া গেছে গিয়ে আমি লইতাম পারছি না এখন 5000 টাকা শর্ট আছে এখন তুমি আমার দিছো 4000 14000 টাকা আমি ড্রেস আনমু কিলা কৌসাই শুনো ই ড্রেস যেসাল লাগানো আমার আনা লাগবো আমি যত বিল ধরে টিকটক করছি না আপলোড করছি না আমি শান্তি পাইতাম না যদি টিকটক আমি সারি না আমার বান্ধবী অকলতে মনে করবো আমার মনে কোনটাও নাই এখন আমি কইতা কি 1000 টাকা মিলাইতাম তুমি কো ইয়া আল্লাহ কোনটা মিলাই আইতাম পারছি না করি তুমি আমার লাগে অত রাগ করে রাইনি তুমি যদি আমার এক সপ্তাহ সময় দিতা তেথা আমি তোমার ড্রেস একটাও লইয়া দিলাইতে পারলাম ওইছে দেখছি যতদিন আমি যেটা করছি ওর দেখ আধা খান দিছো তোমারে নানি আমার বালা ঠিক চিনা আছে ইয়া মালিক তুমি আমার চিনি দিছো আমি অতটা দিন ধরে তোমার লগে আই দেখা করার একটা মিনিটও তোমার আমি মারতাম পারি না তোমার আমি বালা করে চিনলাম না আর তুমি ওইছে ও তো বাউসুরি মাতিও না আমার টাইম নাই আমি চাই কি গিয়া ড্রেস আনতাম ইয়াল্লাই রে না একটা মিনিট সময় দিয়া দাও একটা মিনিট আই রে ফেহে যতদিন দেখা করলাম ওদিন খালি খুঁজে আনালে নে তাই কি আমার আসেও ভালো পাইনি নাই জানো কিতারে ভাই কিতা কইতা কোথান দিকে আমার তুমি বুঝলাম না কিতা করে হওয়ার তোমার তো ইচ্ছে হইলো আমার কথাটা বাক্কা কয়দিন ধরে আমি গুড় খাইলাম কিলা কইতাম কিলা না না বড় ভাই কইলাও সমস্যা না তুমি শর্মাইও না যা হওয়ার সত্যখান তুমি আমার কোনো সমস্যা নাই নাই কেন আমি কহু লাগবো নাইলে বাদে আমারে দুষ্টা পারো যে দিছিলাম অত বড় একটা ঘটনা তুই আমার এখানে কইলেন বিষয় হয়েছে গিয়ারে ভাইসা সুমনার কথা আপনি যারে বালা পায় কি তুইছে সুমনা কি তুইছে ওই মানুষটা আসলে বালা না ভাই তো তোমার আমি মায়া করি কত মহাব্বত করি তুমি আমার মনের মানুষ করে পারলা না ওটা ঠিক কাম করাই তুমি কোথায় আমি গাটে খালা রুকা যদি মিলাইয়া দেই সকলটা খুলিয়া কই আপনারও বুঝা মাইজি বলছে সুমনা আপনারে খালি বালা পায় আমার খালি বালা পায় না তার খালি বালা পায় তাই নিজেও জানে না ভাইসাব তাই খারে বালা পায় তাই তো বাক্কা মানুষরে বালা পায় আপনারে বালা পায় বোধারে বালা পায় আকাশ দুসরে বালা পায় এবারে বাহারে বালা পায় সবুজরে বালা পায় আসনাতরে বালা পায় কত মানুষরে বালা পায় গত কয়দিন আগে আমার বন্ধুরে বালা পাই দিছে ভাইয়া
তাই উঠিয়া কইছে তাইর মা হাসপাতাল অপারেশন হইতো ফিতো ভাত খাইন্দা কুটিয়া ঠেকা আনছে 30,000। আচ্ছা আপনি কোক আছেন তাইর মা আসুন জিতা ইয়াল্লা আজির ইসলাম তাই মা তো জীবিত না বাক্কাকে মারা গেছে 5 বছর হয়েছে তাই মা মারা গেছে ওখান যদি ঠিকঠাক মতো খবর টুকাইতাম যাই আর দিও পাইতাম না তুমি যেটা করে ওটা কিন্তু হাসা করে আনি রে ভাই ভাইসাব আপনার লগে আমার মিছা মাথা সম্পর্ক না আপনারে আমি সম্মান করি বড় ভাই হিসাবে আর আপনি বালা পরিবারের একটা খোয়া আপনি সহজ সরল পাইয়া তাই আপনার ওই সহজ সরলতারে কামো লাগাই আপনি চিন্তা করি দেখুন ভাইসা আমি তাই হলতা খুলইয়া বা হল একটা দিন আপনারে তাই মনের কথা খুলিয়া করছি আইয়া আনলেও তো খান্দার ও উপহার ও টেকা ও ওটা খালি তা না দেখছেন নি মাসে কয়টা মোবাইল তাই বদলা আপনি একটা মোবাইল দিছেন উপহার দিতে পারো এই নাইন বিদেশটি যে তাই কেরেরে সাইরুম গায়ে লাগাইলাছে গড় ডয়ার বড়া খালি দামি দামি চকলেট আর ইটা ইটা এখন ওখানো লাগিও বৈশাখ আমি আপনার এই বিহর থেকে বাঁচাইতাম চাই এই মানুষটা বালা না এগুলো হচ্ছে ফর খাওয়া আল্লাহ রে বাবা কি একটা জিনিস তুমি আমার শোনাইলা হ্যাঁ ঠিক আছে তাইর যে কার্যকলাপ না দীক্ষা সুন্দর আমার আমি ভাই বারবার তাই জিজ্ঞা করছি তুমি তার কেউ বালা খাও মানুষের জিজ্ঞা খাবো তুমি খানো আমার স্বীকার করে না তখন দেখছেন বেটা ভাই আমি তাই মন প্রাণ উজা করে ভালো ভাই আর তাই আমার লোক উদাহরণের বিমানি করতে আসো আমি বেশ একটা ফুরিয়ে গেছে আমি ধরা খাই দিলাম ভাই স্যার আরও একটা জিনিস খুব আশ্চর্য আমরা বন্ধু বান্ধব লইয়া আস্তে আস্তে তো খবর আইও না 1 মাসের মাথা তাইর জন্মদিন হয় 2 বার এক গুড় গেছে 1 তারিখে জন্মদিনের ড্রেস আনে কেক কাটায় বুঝছেন খুব আশ্চর্য না বিষয়টা আচ্ছা আপনার লগে কতদিনের সম্পর্ক এর ভিতরে কতটা উপহার আপনারে খালি কুজ্জা নিছে আপনার সম্পর্কে আমার লোক হয়েছে না মাত্র 3.5 মাস এর ভিতরে আমি তাই উপহার দিয়েছি মনে হয় 20টা না 18টা এগুলা বুঝো তো ভাইসাব আমার কথায় আপনি বেজার হয়ে যান কিন্তু আপনারে বালা ভাই দেখে আমিও কোথায় না না এই তো বাইরে খুব উপকার করতো রে বাবা ভাই কিন্তু তাই যে আমার লোক এই ধরনের বিমানিটা করে এটা কথা ঠিক করে তুই কথা তাইলে আমি আসলে কিন্তু প্রকৃতভাবে ভালো পাই তাই আমার ভালোবাসা রাখিয়া তাই আলতো আলতো অকল বইতে প্রেম পাঠিয়ে দিল কিন্তু ভালো বুঝি হইতে পারে না আমার কাছে 7-8 জনের একটা লিস্ট আছে একটা কাম করি ও সকলটির একদিনে দোলা করিয়া থাইরিয়া ইন্যা আর সবর গেছে সরম দিয়া থাইরিয়া শিক্ষা দেওয়ার তো না শিক্ষা তো তাই অবশ্যই একটা পাইতে হইব ইলাকান তাই জিয়ারে ফইতের মন লইয়া খেলা মেলা করে তাই উচিত শিক্ষা না দিলে তো আমার আসলে কিছু ভালো লাগতো না ও হতে তাও কাইছা থাইরিয়া শিক্ষা দিবা আর আমার উপরে বেজারই না আসলে বেজার না রে ভাই ফাইমুনি তো তোমার ফাইমুনি আমি লোকে চিন্তা করাই হ্যাঁ প্রেমের নামে তাই দেখা যায় প্রেমের ব্যবসা করে লিছে হ্যাঁ এগুলো আর গিফট নে আমার মনটা লিয়েছে তুমি দেখে তো আসুন সি 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 কত বিশ্বাস করলাম ঘুরি তারে হ্যাঁ একটা বেঈমান কালপিট নিনু কালাম কি কইছে সিলাই রাখি সিলেক্টর মধ্যে খেলা করতাম এমন মারফেটের ভাই না এই বেঈমান তুই এটা কালপিট তুই কি কারণে তুই আজকে গভর্নমেন্ট মানুষের কাছে আমার ছোট বানাইলে আমি তো কি করতে করছিলাম ভাবি তো কোথায় আইও যে চিল্লা করলা কিতা করছো ওটা বলিয়া কইতা নেই আগে তুই আমারে উঠিয়া হইলে তোর বিয়াত বইরে তুই যাইতো মাত্র 5 জন আমি গাঁৱত বাড়াইয়া দেখি আচ্ছা গাঁৱত তুই দাওয়াত দিলাইছস তাও কিতা কাট দিয়া কিতা কাট দিয়া বিয়া দাওয়াত দিরা পুরো ভাই তুমি আজকে গাঁৱৰ মানুষরে কাট দিয়া দাওয়াত দিরা অথচ আমরারে কইরা না কাটার সুকান্তা পর্যন্ত আমরারে দেখাইলাই না ভাবি বাইসাবের লগে লগে দেখা তোমারও মাথা গেছে আমি তো বারবারও করাম গরিবানা সুরত বিয়া কোন সুরত 5 জন মানুষ লইয়া বিয়া গাই আইতাম ওখানে করে আমি খেনে গার মানুষের দাওয়াত দিতাম খেনে কাট সাফা করতাম এটা কিতা মাত্রা বাইসা এই তুই আর একটা মাত মাতিস না তুই হারাবি তুই বেঈমান তোর বিয়াত আমি 1 টাকা খরচ করতাম ফাররাম না করিয়া তুই আমার গাঁৱৰ মানুষের কাছে ওমলা বেজ্জত করাইতে আসলে নি পুরো ভাই তুমি আমরারে উঠিয়া কইলা যে তুমি গরিবানা সুরতে বিয়া করায় মাত্র 5 জন লইয়া যাইতাই বরযাত্রী অথচ তুমি আস্থা গাঁৱৰ মানুষরে কাট দিয়া দাওয়াত দিরা আমরারে মুখ কান্দি কইলাই না এই আমরার লোকে তোমার কিতা এমন দুশ্মনী যে গাঁৱৰ মানুষরে দিয়ে আমরারে জুতা খাওয়াই দেয় কি এক মুশকিলও করলাম কিতা একটা বেড়াচারার মাত মাত্রায় আমি তোমরা বুঝাইতেও পারলাম না আমি যে গরিবানা সুরত বিয়া করলাম আচ্ছা ভাইসাব খোঁচা এই খবরটা তোমার খেয়ে দিল আমি আজকে গাঁৱৰ মানুষের দাওয়াত দিছি তার মাঝে কাট দিয়া আর কে কইতো আমি আমার নিজের চৌকে বালা করি ফরিয়া দেখিয়া আমি আইছি তুই বিয়ার কামে ব্যস্ত থাকার কারণে তোর বন্ধু জেড ইসলাম রে দিছস দায়িত্ব হে খাট বাটিতো কিতা জেড ইসলামে আমার বিয়ার খাট বাটের ভাইসাব ই কিতা খো হাসাও তুমি নিজের চোখে দেখছো নি আমি তো কোনটা জানি না পুরো ভাই তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি আর আমরা মানুষের কাছে শরম দিও না আর মানুষের কাছে জুতা খাওয়াইও না আমরা যদি তোমার বিয়াত নিতে অত সমস্যা হয় তাহলে এক কাম করি আমি আর তোমার ভাই আমরা এই বাড়িতে কি যাই তোমার বিয়া হওয়া সপ্তাহ শেষ হয়ে গেলে বাদে আমরা এই বাড়িতেই মনে আমরা যখন তোমার লাগে অত বিষ হয়ে গেছি আমরা তুমি কিছু নাইরা নাস্তা গাঁৱৰ মানুষের কইরা তো ঠিক আছে তাই না আমি ইনতে কি যাই মুগি ভাবি তুমি তো না আসলে আমার ভুল বুঝলা আমি লেখান ফুল একটা জেড ইসলাম দিছি না আর জেড ইসলাম দিলে দেখতে আমি দিতাম কইতে কি তারে আমার বিয়ার দাও তো তারে আমি দিলাম না তাহলে তুমি কই দেখি আইছো দেখ কোন নাকি খাট পাটাপাটি করে হাসি জেড ইসলাম আমার দেখাতে করি আর কি আল্লাহ জানে
আমার লোকে কোন জিত মিটা আমার বিয়ে আমি তারে দাওয়াত দিলাম না হে আমার বিয়ার কাঠ বাটে কোনো পবনের বিয়ার দাওয়াত তো আমরা হলেও পাইছি গাঁও দেশের একজনের বিয়া দাওয়াত যেহেতু পাইছি আমরা হলেও থাকতাম ঠিক আছে না ও ভাই থাকতাম তো সব আমার দাওয়াত উঠো বাত ও জুয়েল যে ইসলামে দেখলাইনি না জিনিস আমি দেখছি না কিন্তু পবন তোর তো ফ্রেশন লাগে জিনিস তো করে কিতা লাগে যে ইসলামে হার আমার ডাকাতে কইরা পাইছা আমি বিয়া লাগাইছি আমি দেখলাম গরিবানা ছিল মানুষ 5 জন লিয়া কোনো চোখ যা কন্যা তুলিয়ে আনতাম যাই এখানে দেখো তোমার এখন আমি দাওয়াত দিছি না আর যে ইসলামে কিতা করছে হে আমার বিয়ার কার্ড সাফাইয়া আস্তা গাঁর মানুষের বাটের হোসে তার লগে কিতা দুশ্মনী হে যে আমার লগে এই দুশ্মনী মিটা ইয়াল্লা পবন ই তুই কিতা কর জেরিসিমে তো আমার কার্ড দিছে দাওয়াত দিছে তারা অগলেরও দিছে তার মানে কিতা তুই কিতা জেরিসিমে দিয়া দাওয়াত দেওয়াইছত না ভাই সাহেব আমার বিয়ার শুরু থাকি ওখান পর্যন্ত যে ইসলামের লগে আমার দেখাও হয়েছে না তারেও আমি আমার বিয়ার দাওয়াত দিছি না অথচ সে নিজে দায়িত্ব লইয়া খাট মার থাপাইয়া পকেটে টাকা করতে করে মানুষের দাওয়াত দেয় আর এই ভাই যে আমার সংসারও মাই আমি আমার বাইরে নিরাম ভাবি নিরাম না মাত্র 5 জন মানুষ আমি যাই মুখ হাজি আর 2 সাক্ষী ভাই সাহেব লইয়া কন্যা তুলে লইয়া আইতাম ওখান খিতার লাগে হে জিত মিটার আমার লগে কোসাই তার লগে তো আমার কোনো দুশ্মনী নাই ভাই সাহেব বুঝলাম না পবন নিজের পয়সা খরচ করিয়া কার সাফাইয়া কষ্ট মষ্ট করিয়া আটি মানুষের বাইরে বাইরে গিয়ে দাওয়াত দেয় হ্যাঁ এগুলা জিত মিটা না কোনো দুশ্মনী মিটা আমিও তো কিছু বুঝলাম না বুঝিলাম না বলতে ভাই সাহেব তারে ফাইলে যে ইসলামটা দেখছো নি কোনো ভাই না জেরিসলাম তো আমরা দেখলাম না তবে জেরিসলামে তোর লগে যা করছে ইগো অন্যায় করছে হে দাওয়াত ধরে তোর ওয়াকিব করা উচিত আছে তা আর আমার মান সম্মান মাইরা তোমরা যেহেতু দেখছো না তাহলে অবশ্যই মানুষের দাওয়াত দেবে আমি আগে গিয়ে থারে আটকাই ভাই সাহেব বুঝলাম না জুয়েল জেরিসলাম এই পবনের লোক আমরা খিলা করলো ওই ভাই আমরা খেলাবো তুমি বুঝতেছেন যে ইসলাম বাইরে না হইলে আমরা ওদের ভাই কিতা করা জুয়েল কথা ওয়ালাইকুম সালাম আচ্ছা জেরিসলাম তুই আইছস খুব ভালো হয়েছে পবনে তো উড়িয়া তোর তুকা তুই পবনের লোক এই কোন দুশ্মনী মিটাইলে বুঝলাম না তুই তারে না জানাইয়া ওয়াকিব না করিয়া আস্তা গাঁর মাইতে তুই কার সাফাইয়া বাচ্চা দে রে কারণটা কিতা তার মানে পবনের দৌড় আরম্ভ হয়ে গেছে খেমেতে গেছে ওই অত ভাই গেছে একটা জিনিস বদর ভাই আচ্ছা জুয়েল আসো কো দাস তোমরাও তো তার বন্ধু বান্ধব তবে হ্যাঁ আমি কিন্তু তার খুব গভীর ঘনিষ্ঠ বন্ধু লেমটা হাল থেকে আমরা একলগে চলি আমার বন্ধুর বিয়া ভাইসা বিষয়টা বুঝুন যা অথচ আমি জানি না কন্যা দেখলো বিয়ার দিন তারিখ করলো কন্যা দেখা তো আমার নিল না লোকে বিয়ার মাথাও নিল না বিয়ার দাওয়াত খান পর্যন্ত আমি যে দিতাম দিছে না ওটা চলা ওটা বন্ধুত্ব ওটার নাম সম্পর্ক খেনে পাইছাম কিতা লাগি আচ্ছা এই ঠিক আছে তোরে কইল না এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুই এখানে এই কার সাফাইয়া তোর নিজের পক্ষ থেকে দাওয়াত দিয়ে তার এই বিভ্রান্ত করে আর এই ক্ষতিটা তার করে বুঝতে পারছ আসলে আমি তার ক্ষতি করার উদ্দেশ্যে করছি না আমি মজা করিয়া আমি তারে একটা শিক্ষা দিতাম চাইছি যে বন্ধু বান্ধব ছাড়া সকল কাম করা ঠিক না আমরা একলগে চলাফিরা আমরা কিতা সকালাত নাইনি আমার বন্ধু ভবনের বিয়াত আমরা ফুর্তি করতাম মজা করতাম আমরা আনন্দ করতাম একলগে যাইতাম আইতাম ওখানেও লাগেও শুনছি বলে 5 জন মানুষ লইয়া গিয়া গরুয়া পাবে তার বউ লইয়া আইতো ও আমি বন্ধু হিসাবে আমার একটু কষ্ট লাগছে বলে 5 জন নাই 5000 মানুষ আমি তোর হুরবাড়ি ফাটাইম খানি কেন বড় কথা না তবে তুই বৈরাতি লইয়া যাইতে এরারে উপাস লইয়া এগু তোর ব্যাপার 5000 মানুষ তোর হুরবাড়িতে আমি ফাটাইম না যেতে ইসলাম সপ্তাহ শেষে তুই খামটা ঠিক করছ না ঠিক আছে একলগে চলাফেরা তোমরা বন্ধু বান্ধবে খরা তোর লগে পবনের খুব ভালো সম্পর্ক পবনের উচিত আছিল তার এলাকান একটা অনুষ্ঠানের সময় তোর অবশ্যই ওয়াকিব হতো তোরে জানাইতো বন্ধু হয়েছে কিন্তু যেহেতু এতরে জানাইছে না তোর এলাকান তার উপরে মিটানিটা উচিত হইছে না বিয়া মানুষে করে তফিক আমার যার তফিক জেলাখান আছে ওলাখানো মানুষে বিয়া করতে হইল কেউ করে খাজুরি বিয়া কেউ করে সুন্নতি বিয়া তার মানে এলে কিছু নাই যে মানুষের টেকা ডরাল টেকার লাগে মানুষ ওলাখান সুন্নতি বিয়া করে অনেকে ও জিনিসটা ভাবি অপচয় করে না যে বিয়ার পরবর্তী সময়ও গরিব গুড়ারে দান করিলি মনে নাইলে এই টেকাটা নেখানো কোনো খামো কাজও লাগাইব এবার হয়তো বা পবনের সরু বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা বালা না হে হয়তো বা চাইছে গাঁর সকলের নেওয়া দলা করিয়া সরম পাই এবার কোনো দরকারও পড়ে না কিন্তু তুই ওই সুযোগে তোর জিতটা মিটাইলে দুশ্মনিত্বও করে দিলে পবন জানিস না পবন তোর বন্ধু বান্ধব ইলে একটা সময় ওই লোক তার এলাকান বিভ্রান্ত না করিয়া তার সহযোগিতা করা তোর উচিত তখন তুই এক কাম করে দেবো যদি তুই আমার বড় ভাই হিসেবে মনে করে থাকস আমার যদি একটু সম্মান করো তাইলে তুই আটি খাটি যারা দাওয়াত দিছ সকলতে তুই আঁকো ইগু পবনের কোনো দোষ নাই তার কোনো দায়ভার নাই আমি জিত মিটাই থেকে তোমার তাই দাওয়াত দিছিলাম আল্লাহর রাস্তা তুমি তাই কেউ যাইবা না পবনটা শর্মিন্দা করবা না ঠিক হয়েছিল আসলে আমি অতটা বুঝছিলাম ওই বন্ধুর লোকে মজা করাত গিয়া ইলা যে হইব আমি ভাবছি না আমি ওখানেও যাইলাম সবরে না করবো